ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবা সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন, বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়া বলিও মা, তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা, জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পাশে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিন শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহ সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায় তাকায় দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আরে আমার আজরাইল আইসা যদি রুহটা নিয়ে যায়, আমার আপনজনের
বছরের আমার গায়ের গেঞ্জিগুলো বিলেট দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাফনে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি, এটা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাঁশবাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না জানা নাই। আমি হুজুর, আমি পারবো গ্যারান্টি নাই। আপনি হুজুর না, আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে, মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের দুনিয়ায় থাকবেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ালত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে ৬-৭টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদান আর দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। বাবা এমনও গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান, তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, এমন অবস্থা হবে হাসরের মাঠে, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদেন, আমি আবু বকরের উপায় কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর, আমি তোমাকে এত নেয়ামত দান করেছি, আমার এই নেয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো? আমি যদি বলি, হে মালিক, তোমার মোহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, রে আবু বকর, তুমি যেই নামাজ পড়ছো এই নামাজ আমার পছন্দ মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই,
আমি তোমার আমল পছন্দ করলাম না, আমার জান্নাত ফিরায়া দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া কয়, রে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে পয়গম্বর? ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নবীরা কান্না করবেন, ওই সময় আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পুরিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মুহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তুমি কেন পারবা না? এই যে পার্শ্বে কবরস্থান, কতজন আর আপন জন ওখানে পড়ে আছে, অনেকের মাও নাই, বাবাও নাই। আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা। এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আরসি সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যাও, পুরুষের 3, মহিলার 5টা। কালার আলাদা হবে? কালারও কি কি কালার হবে? সাদা কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে মিম্বরের লাশ, কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে বাহাদুরির ভ্যালু কি? আজকে আপনি বাহাদুরি করেন টাকার, ক্ষমতার, আমি বাহাদুরি করি এলেমের, কণ্ঠের। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও এক নাকি? এলাকার কবর এক হাত বড়। কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব বিধর্মীকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না। কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না? আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায়ে কেরাম দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, মাইয়া পোলা, বিবি, পরিবার, কারো খবর নেওয়ার সময় নেই। শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে। শুধু আমি একা, হাজারো আলেম, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল 0। এখানে এত আশিক বসছে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। অথচ চাপাবাজি করে চায়ের দোকানে আমরা তাজা আশিকের রাসূল। আছে না নাই? কারণ কি? অথচ বয়ান যা করব, আপনারা এই বয়ান সবাই জানেন। নতুন কোনো বয়ান জিব্রাইল দিয়া যায় নাই। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, গাঞ্জা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হারাম। এগুলি জানেন না? সবই জানেন। কি বয়ান করব বলে? আমলের খাতা শূন্য। দেখেন, আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। কি কারণটা কি একটু হিসাব করেন তো? পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো।
আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান, কি আজীব ব্যাপার, কারণ কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই, আপনি হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয় কি? ওই পুঁজি একটা, আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? হরকে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকছি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। এই আল্লাহর ভয়টা যখনই আসবে, আসা মাত্র সে যদি স্কুলে পড়ে নামাজ ধরে ফেলবে, কলেজে পড়লেও দাড়ি রেখে ফেলবে। এ কারণে দেখেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্দারা জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে নাই। আপনি পারেন না কেন? আপনার মতোই তো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আপনি পারেন না কেন? আপনার মতোই জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, আপনি পারেন না কেন? কার ভয় নাই? আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আহলুল্লাহ যারা, আরেফিন যারা, তাদের কলব। এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আশিক, আহলুল্লাহ যারা, আমরা সাধারণ ভাষায় বলি ওলিয়া উলিয়া, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন। এই ভয়টা যখন অন্তরে আসবে, বান্দা গুনাহ ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাইব না? অনেক চালাক পারলে ভাও উঠাই দিব যে সাইরাত পায় আমরা আল্লাহর ভয় করি, অথচ নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তাহলে আপনি ভয় করেন, আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। মূলত আল্লাহর ভয় কি জিনিস আপনার এখনো বুঝে আসে নাই। একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না, কাছেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে জোরে চিৎকার দেয়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, এ কারণে অন্যায় করে না, কেন? মা বাবা, শিক্ষক তাকে শাস্তি দিবে। ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আছে না নেই? আরে এলাকার একটা গাঞ্জাখোরের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে থাকবে না? একটা বেআমল গাঞ্জা খায়, ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। শুকায় যায়, খায় না। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন কোনোদিন?
কেন? জুতার বরকতে কদুগুলো অনেক বড় হবে, পোকায় ধরবে না। কারণ এই জুতা বরকত কেন? নমরুদের গালে লাগছে এই জন্য। আসলে কি বরকতের জন্য জুতাটা নাই? না বদনজর? কার বদনজর? বড় হুজুরের? কার? একটা বেআমলওয়ালা। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর বান্দাদের যারা প্রিয়, তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না, বুঝো না। আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা, তারা অনেক কিছু দেখেন, বুঝেন, নূরের, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন, নূরের আলো দিয়ে তারা দেখেন। আর এই যে পাওয়ার, এটা আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, কোন গুনাহগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন তাকওয়াওয়ালাকে। আর এই পাওয়ার যদি পায়, তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন, যেটা সাধারণ মানুষ দেখবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছে, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন, 1000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া, ওমরের আওয়াজটা শুনছনি? বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তাআলাই পাওয়ার দান করেন তার খাস বান্দা ওলিয়ে কামেল যারা, তাদের নজরে পাওয়ার, তাদের কথায় পাওয়ার কে দান করেন? তবে এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, কোন বেনামাজিকে দিবেন না, বেপরদাওয়ালাকে পাওয়ার দিবেন না। যদি দুনিয়ার কোন ভণ্ড বেপরদাওয়ালা এরকম আজগুবি কোন পাওয়ার দেখায়, সেটা আল্লাহর দেওয়া না, ওটা নিজের বানানো। বলে নিজে বানায় কেমনে? জাদু করে, নয় জিন দিয়ে করে, কুফুরি কালাম টালাম করে, এই সমস্ত চালাকি করে। আল্লাহর দেওয়া পাওয়ার না। আল্লাহর এই পাওয়ার কোনো বেনামাজিকে দিবেন না। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে বহু ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, অনেক কিছু দেখায়। এই দেখানোটা জিনের দ্বারা দেখায়, ভিন্ন কিছুর দ্বারা দেখায়, অবৈধ পন্থায় দেখায়, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝেননি? খুব বুঝার চেষ্টা করবেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়,
এই জমিনের মধ্যে একজন মুসলমান শাসক, শুধু শাসক না, আল্লাহর প্রিয় বড় বান্দা। আপনারা নাম সবাই জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম জানেননি? ঘুমাইতেছেন? হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন বাদশাহ, কেমন বউ! জুবায়দা কোরআনের হাফেজা, তার বাড়ির মধ্যে 100 মহিলা কাজ করে, সব কোরআনের হাফেজা। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন, আমার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে। এমন ভাবে টাইম করে দিলেন, এক একজন মহিলাকে বললেন, তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপরে তুমি কাজে যাইবা, এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো, তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও, আবার আরেকজন তেলাওয়াত করবে, আরেকজন কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ, তিনি একদিন দেশের বড় বড় উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন, দুপুরের খানার আয়োজন করলেন। উলামায়ে কেরাম আসলেন, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন। খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে উলামায়ে কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন, মেহমানদারি ঠিক আছেনি? বলে হ্যাঁ। বলে, আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উলামায়ে কেরাম বলেন, কি উদ্দেশ্য? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি, আমি বাদশাহ হারুন রশিদ। আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি, আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি, আমি ওই বাদশাহ। তো আমাকে আপনারা বলেন, কে কি রকম জানেন? বলে, সবাই ভালো জানি। তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে। কি? বলে, আমি যে আমল টামল করি, এর রেজাল্টটা কি হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সব আলেম এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এটা বলার ক্ষমতা কারো? হ্যাঁ, আপনি ভালো আমল করেন, এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে। অথবা আপনি অন্যায় করেন, বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে। বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন, তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান্নামী, তো লাভ হইল কি খাওয়াইয়া? বাদশাহ নিরাশ। ঠিক আছে, আর কি করার, আপনারা চলে যান। মনটা বড় খারাপ, উলামায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম, কিন্তু তার মনের চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না। ভরা মজলিসের ভেতরে দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন। যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, বাদশাহ যাব না, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি ঠেললে সুবহানাল্লাহ কইবেন কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी 9 বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দাও 9 বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশা জাহাপনা আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হলো আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী 9 বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাদশা হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড় 9 বছরের বালক বলে বেয়াদবি ক্ষমা করবেন আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার গাদ্দার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও 9 বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশা হারুন রশিদ নিচে চলে গেলেন 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের ইলমের নূর দান করেন তাদের সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের ইলম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাদশা আসছে নিচে বসে গেছে আর ইলমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না ইলমের বরকতের কারণ ইলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা ইলম ওয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই মহামারী করোনায় তাকাইয়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল ইতিহাস ভুলে যাইও না রে জাতি ভালো করে মনে রাখিও এই জমিনে সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই এ সম্মান কে দিবেন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপি সাহেবের মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই এটা শেষ কিসের কোনো কি নাই কোরআনওয়ালা আগেও যেমন বাদশা এখনো বাদশা কিয়ামতের দিনও হবে বাদশা আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই বিল্ডিং এর অভাব নাই আল্লাহর কসম কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম এই এলাকায় এই পরিমাণ দামের একটা বিল্ডিংও নাই
কেন এত দাম? আল্লাহর কোরআনের বরকত, ইলমের বরকত। এরে আল্লাহর বান্দা, মহামারী করোনায় দুনিয়াদারেরা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায়া বসে আছে, মরবে না। কয় মাস্ক? এখনো অনেকে মাস্ক লাগায় মরার ভয়ে। আমরা হুজুরেরা জীবন বড় ওয়াজ করছি, খানার আগে দোনো হাত ধুইয়া খাইও, সুন্নত মানে না, হুজুর গো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরাইয়া এখন হাত ধোয়াইছে, এমন ধোয়াই ধুইতেছে এখনো ধোয়। পকেটের মধ্যে মেডিসিনের বোতল লয়, ফাঁকে ফাঁকে ধোয়, আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেন নি। তুমি কিয়ামত পর্যন্ত যদি ধো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত হিসাবে, তুমি ধো মরার ভয়। ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবারে করোনায় ধরে ফেলছে, কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইলো। ছেলেরা আর জানালা দিয়েও তাকায় নাই, বাবার লাশের জানাজা হলো না, গোসল হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। ওই করোনার সময় আমার দেশের টুপিওয়ালারা, উলামায়ে কেরামেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া কবরে দিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এলেমের সম্মান কে দান করেন? এজন্যই তো ১৫০০ বছর আগে বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, যদি আকরাইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজকে পর্যন্ত কেউ নাই। সম্মান কে দান করেন? বুঝেন কিন্তু, আল্লাহর দেওয়া সম্মান। আর একটা সম্মান আছে টাকা দিয়া কেনে। কি দিয়া কেনে? যেমন এটা সম্মানের চেয়ার। আমি মেহমান এলেমের কারণে বসছি, আবার এলাকার এক মাস্তানাইয়া বসবে, টাকা দিয়ে কিনে বসবে, এই ক্ষমতার চেয়ারে আমি বসবো। ব্যবধানটা কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পাবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা দুনিয়া দুনিয়া করে, দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে, এক চায় শান্তি আর এক চায় সম্মান। কিন্তু এই দুনিয়াদারেরা একটাও শান্তিতেও নাই, সম্মানেও নেই। 10 তলা বিল্ডিং শান্তি? তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি, যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি, যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে? এই মাস্তানি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বরং ওই কপাল পরা নিজেও গেল, ওর শিশু বাচ্চা মাইয়া পোলাডিরও বিপদে ফেলায় গেল। কথা ঠিক না? বাপ নামের কলঙ্ক। অথচ বাপ হওয়া উচিত আদর্শ বাবা। সন্তান গর্ব করবে, আমার বাবা আদর্শ বাবা। কয়জন বাবারে নিয়ে সন্তান গর্ব করবে? ওই আজকেও একজনে বলল মাদ্রাসায় বৈশাখ ছেলের ব্যাপারে পরিচিত, কয় বাবারে মারতে যায়। আমি বললাম কারণ কি? এটা তো অন্যায়, কিন্তু কারণটা কি? কারণ আছে। কারণ হইল গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করে। ঘরে 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 জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে ঘুমায়, সেও মোবাইল দিয়ে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, সেও সারা রাত মোবাইল চালায়।
স্ত্রীও মোবাইল চালায়, স্বামীও মোবাইল চালায়, ঘরটা পুরা জেনার কারখানা বানাইছে। উচিত ছিল আল্লাহর গজব পইরা ধ্বংস হয়ে যাওয়া, ঘুম থেকে উঠা দেখা উচিত ছিল চেহারাটা শুকর হয়ে গেছে। কেন হয় না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না। চিনলি না রে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন, যেই নবী কোনোদিন তার জবান মোবারকে কোনোদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন, শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রসুল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ, দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিছেন, সম্মানও দিছেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের কারণে সম্মান, এই সম্মান আল্লাহ দান করেছেন, এই এলেমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে এলেমের নূর আছে তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বইসা ওই যে মক্তবে ছোট ছোট ফোলাফান করে বাচ্চারা, আমি কে নবী কইছে এলেম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই, মাত্র আলিফ বাতা পইরা অর্ধেক পড়ছো, কেউ আম পড়া পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনি? আমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আসেনি? কহা আছে। তোর আম্মা জান সবাইরে অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয় ওরে কও না কেন? মা কয়ে হাফেজ সাপ। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাপ বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে, ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজাক কইরা আনন্দে কয় হাফেজ সাপ, অথচ কোনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে নিছে ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মোহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না, অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর, মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছেন, এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে, বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে, রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনোদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায়, কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাচ্চা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে জমা যখন হয়ে গেছে,
আমি একবারও জিনা করব দূরের কথা, দুই চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই। আমার অন্তরে ভয়, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছি কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয়, আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব উলামায়ে কেরাম দাঁড়ায় গেল। আমরা এত বড় বড় আলেম, কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক, কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক বলে, আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব। বয়স কম এই জন্য ইলম কম না। কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়া একটা ছাত্রের পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। আর আপনি এত বড় পণ্ডিত, আদর্শ লিপি 10 পৃষ্ঠা মুখস্থ পারেননি? পারেন? 10 পৃষ্ঠার আদর্শ লিপি এটাই পারেন না, আর 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কার কুদরত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর সাথে 6 বছরের বয়সে বিবাহ। উলামায়ে কেরাম বললেন, বাবা তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে কোরআন তার দলিল। বলে কি দলিল দাও? বাচ্চা এই আয়াত দিয়া দলিল দিয়ে দিলেন, ওয়া বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া চলবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে মে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই 9 বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো? আল্লাহ তাআলা এই জন্য ইলমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই, সামান্য একটু ইলম দিয়েছেন। নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসীর, এত ফিকহ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সব ইলমের গোড়া আমার রহমতের নবী। সব ইলমের গোড়া আমার রহমতের নবী। আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি। আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, তবে চাইতে হবে। আল্লাহ কয়, নবী আপনি কেমনে চাইবেন আমি শিখাই দিই। আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন, রব্বি জিদনি। আপনি দোয়া চা করবেন আর আমি ইলম দিব, কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। আমি মাঝে মাঝে আমার মোহাব্বতের গোলামদের ইলমের দরজা দিয়া সিনাটা খুলে দিব। ইলমের নূর তার সিনায় যখন ঢেলে দিব, ওই বান্দা সামান্য কিছু ইলম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যদিও জাহিরি ভাবে কিতাবাদি বেশি পড়েন নাই, কিন্তু আল্লাহ এই পরিমাণ ইলমের নূর তাকে দান করেছেন। ভারতবর্ষের ইলমের মহাজ্ঞানী সমস্ত আলেম যারা, সবাই তার নাম জানে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ইলমওয়ালা,
তিনিও গিয়া হাজী সাহেবের দরবারে গিয়া মারেফতের রং লাগায়া বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইলমের দরজা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাটা খুলে দিবেন। 9 বছরের বালক জবাব দিয়া দিছে, কে সেই 9 বছরের বালক? সাধারণ কোনো বালক না, আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, তিনি হলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার অনেক মানুষ মুসলমানেরা অনুসরণ করে তার মাযহাবের। তিনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন। এজন্যই তোরে মুমিন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জবানটারে গুনাহ থেকে বাঁচাও। তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবেন। আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও, আল্লাহ দেওয়ার জন্য রেডি। বান্দা তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার চোখ হেফাজত করো, তোমার হাত হেফাজত করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, এই ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহ থেকে মুক্ত হও। দেখবা তোমার সিনাটাও আল্লাহ ইলমের নূর দিয়া ভরপুর করে দিবেন। এই ভয়টা, এই আল্লাহর মোহাব্বতের ভয় যখন অন্তরে জমা হবে, ওমরের অন্তরের মধ্যে ভয়টা চলে আসছে। আবু জাহিল্লা 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না কেন? তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমা করতে পারে নাই। আর 27 বছরের এক যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। নবীরে দেখা মাত্রই তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেললো। আবার নবী এমন ভাবে তাকে তাওয়াজ্জু দিয়ে দিলেন, তরবারিটা হাতে নিয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলে, রে বেঈমানেরা আমার সামনে দাঁড়াও, যদি ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে চাও আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরে আল্লাহ ঢুকাইলেন। ওমর এখন যেই পথ দিয়া যায় শয়তান ওই পথে চলে না। একটা যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আনন্দ করে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, অন্তরের মধ্যে ভয়। ও আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমর কথার আগে তরবারি চালায়। ওই লোকটা যুবক মদের বোতল নিয়ে চুপচাপ দাঁড়ানো। ওমর চোখে চোখ লেগে গেল। কিছু দূর কাছে আইসা কয়, এই যুবক কি আছে বোতলে, আমার হাতে দাও। বোতলটা যখন দিতে চায় না, যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না, বোতলটা আমার হাতে দে। দেওয়া মাত্র ওমর নিয়ে দেখে পুরা বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা সাদা। আল্লাহর ভয়। এই ওমর অর্থ দুনিয়ার খলিফা। দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুমায় না, ঘুরা ঘুরা খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। হঠাৎ গিয়ে দেখে পাহাড়িয়া জঙ্গলের পাশে একটা ছোট বাতির ঘর দেখা যায়। ওমর একা সেখানে গিয়া চুপচাপ দাঁড়াইলেন। শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ শোনা যায়। এক মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর তো দেখবে না। মেয়েটা ডাক দিয়া কয়, মা যদি ওমর দেখবে না তবে ওমরের আল্লাহ আমাদের দেখবেন। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে ওই মহিলাকে ডাকানো হলো, মেয়েটাকেও ডাকানো হলো। সম্মানের সাথে ওমর বললেন, ও পর্দার আড়ালের মা, আপনার মেয়েটা এত সুন্দর, আল্লাহ ভীতি নিয়ে চলে, আমি বড় মুগ্ধ। আপনি যদি মনে কিছু না নেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। মা খুশি। ওমর যদি আমার মেয়েকে নিতে চায়, এর থেকে সৌভাগ্যের কি আছে? রাজি হয়ে গেলেন। ওই মেয়েকে ওমরের ছেলের জন্য নিলেন।
আর ওই মেয়ের ঔরসে ওই মেয়ের বংশেই আরেকজন আকাশের নক্ষত্র আসছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এটা আল্লাহর ভয়ের কারণে সম্ভব। কি পরিমাণ আল্লাহর ভয়! জান্নাতের টিকিট পাইয়াও ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। রহমতের নবী বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম। আমি আম্মা জান আয়েশার হুজরায় ঘুমাই, মসজিদ তো পাশেই, আয়েশার হুজরায় ঘুমাই। আমার ঘুমটা এমন যে আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে, কি যেন একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমি সজাগ হইয়া টের পাইলাম যে মসজিদের মধ্যে কে যেন কান্না করে। আমি আস্তে করে উঠলাম, উঠিয়া আমি বের হইয়া দেখি মসজিদের মধ্যে সাধারণ কেউ কান্না করে না। রাতের গভীরে আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, আমি অপেক্ষা। আবু বকর নামাজ শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, এই গভীর রাতে আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেল, আপনি নামাজের মধ্যেই রাতে কাঁদলেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম, আপনি কেন কান্না করলেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আপনিই তো বয়ান করেছেন আল্লাহর আদালত বড় কঠিন।